প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে। অঙ্ক 27 পর্যন্ত করেছিলাম, আজকে 28 থেকে পুরোপুরি কভার হবে। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে সরাসরি ম্যাথ ক্লাস। 27 পর্যন্ত পার্ট 1-এ দিয়েছিলাম অনুপাত সমানুপাতের ম্যাথ, আজকে 28 থেকে সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট। শুরু করা যাক। 28 নম্বর বলেছে, দুটি সম আয়তন পাত্রে এত এত অংশ দুধ ছিল। এখানেও অর্ধেক দুধ, এখানেও 1/3 দুধ, দুটোই দুধ কিন্তু সম আয়তন। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে, সম আয়তন প্রত্যেক পাত্রের বাকি অংশ বলতে কি বোঝাচ্ছে? যে এটাও এক অংশ ছিল, এটাও এক অংশ ছিল, এক অংশের মধ্যে অর্ধেকটা দুধ, তাহলে আর অর্ধেক খালি আছে। অর্ধেকটা যদি দুধ হয় তাহলে আর অর্ধেক খালি আছে, সেটা কি দিয়ে পূর্ণ করবে? জল দিয়ে। তাহলে আর অর্ধেক, সেটা জল লাগবে, তাহলে এক অংশ হবে। হলো 1/3 দুধ, এক অংশ থেকে বাদ দিলে 2/3 অংশ খালি আছে, সেটা জল দিয়ে পূর্ণ করবে। তাহলে মানে কি, এতটা জল লাগবে পুরো ভরতে এই পাত্র, এতটা জল লাগবে, তাহলে এক অংশ হবে এই পাত্র। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এবার কি বলেছে, এবার আমার অঙ্ক কিন্তু ক্লিয়ার। এই জায়গাটা এটুকু বুঝতে পারলে অঙ্ক ক্লিয়ার। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে এটা দুধ এক জায়গায় নিয়ে যাও, জল এক জায়গায় নিয়ে যাও, হয়ে গেল অঙ্ক। তাহলে 1/2 প্লাস 1/3 ইস টু 1/2 প্লাস 2/3। এটা দুধ, এটা জল, হয়ে গেল অঙ্ক। লসাগু কত? 6। লসাগু 6, 3 প্লাস 2, লসাগু 6, 3 প্লাস 4, 6 6 কাটা, এই পাশে থাকলো 5, এই পাশে থাকলো 7, 5:7 উত্তর। 29 নম্বর, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2। চাল, গম, চাল আর গম, এটা কিসের অনুপাত? দামের। 5:2, এটা দাম, চাল আর গম দাম। চালের দাম 2:5 অনুপাতে, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে, গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, এই অঙ্ক কিন্তু আসে, বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2 ছিল 5 হয়েছে, 3 ছিল 5 হয়েছে, এরকম 2 ছিল 5 হয়েছে, 3 ছিল 5 হয়েছে। চালের দাম 5:2, তাহলে আমাকে করতে হবে কি? অঙ্ক শেষ হয়নি এখনো পড়া। এবছরে তাদের মোট আয় 28,000 টাকা হলে বিয়ের আয় কত? এবছরে তাদের মোট আয় 28,000 টাকা। তাহলে আমাকে চালের দাম 5, 2 ছিল 5 হয়েছে, 2 ছিল 5 হয়েছে বৃদ্ধি, এটা 2:5, 2 ছিল 5 হয়েছে, তাহলে 5 হয়েছে, যেটা 5 উপরে থাকবে, নিচে 2 ছিল 5 হয়েছে, এইভাবে লিখতে হবে। তারপরে গমের দাম কত? 2 ইউনিট, 2 অনুপাত। 3 ছিল 5 হয়েছে, 5 উপরে, নিচে 3 ছিল 5 হয়েছে। ক্লিয়ার? এইভাবে লিখলাম। এখান থেকে আমরা কি করব? অনুপাত পাবো। বর্তমানে চাল ও গমের দামের অনুপাত, শেষে কি বলেছে? বর্তমানে, ওহো, আমি তো না, ঠিকই তো বলেছি, ঠিকই আছে। তো বলেছে বর্তমানে চাল ও দামের গমের অনুপাত কত? তো অনুপাতে বের করতে হবে। 5 5 কাটো, 3 5 15:2, 2 2 4, এই যে গুণ হয়ে গেল, এটা গুণ হয়ে গেল, গুণ করে দিলাম, 15:4 হয়ে গেল। উত্তর কত? 15:4। বোঝা গেল চালের দাম 5 অনুপাত 2 ছিল 5 হয়েছে বৃদ্ধি, তাহলে 5/2,
গমের দাম 2 ছিল, 2 ইউনিট 2 অনুপাত, 3 ছিল 5 হয়েছে, 5/3, এটাকে অনুপাত করতে হবে 15:4। নেক্সটে যে একটা 30 নম্বর অঙ্ক আসবে এরপরে দেখবে সেই অঙ্কটা অনেকটা এরকম। 30, 31, 29 নম্বর অঙ্কটা যেরকম করলাম 30 নম্বর অঙ্কটাও সেরকম। এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3। এ আর বি, এটা আয়ের অনুপাত 2:3। তাদের এ বছর আয় 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে এ বছর আয়, এটা আগের বছর আয় আগের, এবার হচ্ছে পরের বছর, যেটা পরের বছর কি হয়েছে, 2 ছিল 5 হয়েছে প্রথমটার, এবং বি এর কত ছিল, 1 ছিল 3 হয়েছে। এ বছরে তাদের মোট আয় 28,000 টাকা, অনুপাত যোগ করতে হবে। তাহলে লিখবো কিভাবে, 2 ছিল 2 অনুপাত ছিল এবং 2 ছিল 5 হয়েছে, তাহলে 5/2। ক্লিয়ার? অনুপাত 3 ছিল অনুপাত, 1 ছিল 3 হয়েছে, তাহলে 3/1, 1 লিখলাম না, 2 2 কাটা, তাহলে 5:9, তাই না? 5:9 হলো। তো এ বছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত? 1 ছিল 3 হয়েছে, ঠিক আছে। তাহলে কত হলো, যোগফল 14। তাহলে 14 ইউনিট সমান সমান 28,000। এবছর মোট আয়, এটা মোট আয় যোগ করতে হবে, বোঝা গেল? তাহলে 1 ইউনিট সমান সমান 14 দুগুণে 28, 2,000 টাকা। তাহলে বি এর আয় কত? বি এর আয় কত হয়েছিল, 3 3 9, এই যে এটা 9 দুগুণে 18,000 টাকা। বি এর আয় কত, 18,000 টাকা। ক্লিয়ার? 31 নম্বর, আগের অঙ্কটার মতনই কিন্তু সেম অঙ্ক। 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2। দুধ জল, দুধ ওয়াটার, দুধ ওয়াটার, দুধ ওয়াটার, 3:2, 7:3, 11:4। এই মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? 3টি সমান মাপের গ্লাস, এই 3টেকে একটা নতুন পাত্রে ঢাললে দুধ আর জলের অনুপাত কত হবে? কি করতে হবে, আগে আমাদের যোগ করতে হবে, তাই না? তাই তো করতাম। যোগ করলে কত হয়, 5, যোগ করলে 10, যোগ করলে 15, ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে 30 করলে হয়ে যাবে, তাই না? 5 6 30, 3 10 30, 15 দুগুণে 30। কি দিয়ে ইকুয়াল করলাম, মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালবো, তারপরে দুধ আর জল আলাদা করব, দুধ আর জল হবে, তাই না? তাহলে কি দিয়ে গুণ করলাম ইকুয়াল করার জন্য, 6 3 2 দিয়ে। এবার গুণ করতে হবে এই 6 দিয়ে, 3 6 18, 6 দুগুণে 12। মিল্ক ওয়াটার, 3 7 21, মিল্ক 3 3 9, ওয়াটার 11 দুগুণে 22, মিল্ক 4 দুগুণে 8, ওয়াটার। এবার দুধগুলোকে এক পাশে নিয়ে আসো, দুধ 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 এক জায়গায় নিয়ে আসলে কত হয়, এটা এটা হয় 43। 18-র সাথে 43 গুণ 61। জলগুলোকে এক জায়গায় নাও, এটা যোগ করলে 21, 21 আর 8-এ 29, উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক 32 33। 32 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও আসে। এবিসি গ্লাসের আয়তনের অনুপাত, এ বি সি আয়তনের অনুপাত, এগুলো গ্লাস, এ গ্লাস, বি গ্লাস, সি গ্লাস, আয়তন অনুপাত 1:2:3, অর্থাৎ 1 আয়তন, 2 আয়তন, 3 আয়তন, এইভাবে আছে। তাতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ আর জল, সিরাপ আর জলের অনুপাত 1:2, 2:3, 3:2, এই অনুপাতে আছে। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে?
কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ইকুয়াল করে এগুলো গুণ করতে হবে। ইকুয়াল করলে হবে 3, এখানে হবে 5, এখানে হবে 5। যোগ করতে হবে আগে, প্রথমে যোগ করে তারপরে ইকুয়াল করতে। ইকুয়াল তো নেই, ইকুয়াল করতে গেলে এর সাথে 3 5 15, 3 5 15, 3 5 15 ইকুয়াল হয়ে গেল। এবার এই আয়তনগুলো গুণ করতে হবে। এর হচ্ছে 1 আয়তন, এর ছিল 2 আয়তন, এর ছিল 3 আয়তন। এবার এই মানগুলো সবার সাথে গুণ করতে হবে, আগের অঙ্কটা যেরকম করলাম। ঠিক আছে, তাহলে 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে কি কি পেলাম? সিরাপ ওয়াটার। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 3 6 18 সিরাপ ওয়াটার। 3 9 27, 9 দুগুণে 18 ওয়াটার। এবার কি করতে হবে? সিরাপ গুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। 1 2 3, সরি এটা না, এটা কত হয়? 17, 17 আর 27, 44, তাই না? তাহলে আমরা পেলাম কত? 44 ইস্টু, জলগুলোকে আলাদা করতে হবে। 18 18 36, 36 আর 10 46, অনুপাত 22:23। সতেরো 44, 36 46, 22:23 আসছে উত্তর। 1 2 3, 1 2 3, 2:3, 3:2, 3 5 5, 3 5 15, 3 5 15, 3 5 15। আয়তনগুলো গুণ করলাম, 2 3, 5 একে 5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 6 18। ঠিক আছে, 3 9 27, 9 দুগুণে 18। তো 22:23 আসছে উত্তর, কিন্তু এখানে উত্তর নেই। 23:25 রেখেছে। 23:25 হবে না, 22:23 উত্তর হবে এটা। 33 নম্বর, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত গোল্ড আর কপার, তাই না? ইউ, গোল্ড আর কপার অনুপাত কত? একটা হচ্ছে 7:2, আর একটা হচ্ছে 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? সেম করতে হবে। যোগফল 9, যোগফল 18, ইকুয়াল করতে গেলে 9 দুগুণে 18, 18 কে 18, বাস। কত দিয়ে গুণ করলাম ইকুয়াল করার জন্য? 2 আর 1 দিয়ে। তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 7 একে 7, 11 কে 11। তাহলে 7 আর 14 হবে 21, আর এটা হবে 15, তাই না? 3 7 21, 3 5 15, 7:5 উত্তর। নেক্সট অঙ্ক 33 নম্বর অঙ্কটা এই পেজে দেখো উত্তর। 7:5, তাই না? 3 7 21, 3 5 15, 21:15 এসেছিল। আর 32 নম্বর অঙ্কটা 22:23 হবে। ঠিক আছে, অপশনে নেই। 34, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত। অনেকবার করেছি অঙ্কটা। এটা সমগ্র পৃথিবী, জল আর স্থল, এর মধ্যে না, বাইরে লিখি, এটা ভিতরে কাজ করতে হবে। জল আর স্থল অনুপাত কত? 1:3। সমগ্র পৃথিবীতে জল আর স্থল, জল 1 অনুপাত, স্থল 3 অনুপাত। দক্ষিণ গোলার্ধে তা অনুপাত হচ্ছে 1:3, 1:9, সরি। দক্ষিণ গোলার্ধে
জল আর স্থল 1:9। দক্ষিণ গোলার্ধে, তাহলে উত্তর গোলার্ধে কত? এটা চেয়েছে কোশ্চেন। উত্তর গোলার্ধের জল আর স্থলের অনুপাত। এই অঙ্কটা এক্স ওয়াই ধরে করব না, 1:3। একে আমরা একটা পূর্ণ মান ধরে নিই, একে 10 ধরে নিই, একে 30 ধরে নিই, ধরে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে দুটো যোগ করা, যোগ করে ইকুয়াল, যোগ করে একটা মান আসবে। কত আসবে যোগ করলে? 40। 10 আর 30-এ 40। 40-কে ডিভাইড করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 40-কে 2 ভাগ করে দাও। 40-কে যদি আমরা 2 ভাগ করে দিই তাহলে 1/20, সাপোজ ধরে নাও 1/20 আর 1/20। ক্লিয়ার? এবার আমরা 10 ধরেছিলাম জল, স্থল ধরেছিলাম 30 সম্পূর্ণ পৃথিবীতে, তাই না? সম্পূর্ণ। এবার এই 20-র মধ্যে আমরা ভাগ করে বের করে নেব কতটা জল আছে দক্ষিণ গোলার্ধে 20-র মধ্যে। তাহলে 20-র মধ্যে 20 ইন্টু 1 আর 9 10, তাহলে 1/10, 10 ভাগের 1 ভাগ। তাহলে দক্ষিণ গোলার্ধে 2 ভাগ জল। সম্পূর্ণ জল কতটা? 10। সেখান থেকে যদি আমরা 2 ভাগ কমিয়ে দিই থাকবে কত? 8, তাই না? 10 থেকে যদি 2 দিই, সম্পূর্ণটা তো 10, সেখান থেকে দক্ষিণ গোলার্ধে জল পেলাম 2। এখান থেকে কমাও, এটা জল বেরোলো কোথাকার? উত্তর গোলার্ধের। উত্তর গোলার্ধের জল একটা পেয়ে গেছি কিন্তু আমরা, তাই না? উত্তর গোলার্ধের জল। সেম ওইভাবে 9/10 ইন্টু 20, 9 দুগুণে 18, 18 ভাগ স্থল কোথাকার? দক্ষিণ গোলার্ধের। সম্পূর্ণ স্থল কত? 30। সেখান থেকে বাদ দাও 18, 12 থাকবে, তাই না? এখান থেকে যদি 18 বাদ দিই 12 থাকবে, সেই 12 হচ্ছে উত্তর গোলার্ধের স্থল। অনুপাত করে দাও, 4 দুগুণে 8, 3 4 12, 2:3 অনুপাত। বোঝা গেল অঙ্কটা? এর থেকে সহজ আর হয় না। 35। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়, কুকুর আর খরগোশ লিখে নেই, কুকুর খরগোশ। কুকুরের 5টি পদক্ষেপ, খরগোশের 6টি পদক্ষেপের সমান বলেছে, সেই পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপ যত দূর যায় পদক্ষেপে, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। উল্টে দাও এবার পরের লাইনটাকে। কুকুরের যে 4টি বলেছিল সেই 4টি এর নিচে লেখো, এবং খরগোশের যে 5টা লিখেছিল তা এর নিচে লেখো, দুটো গুণ করে দিয়ে নিচে বসিয়ে দাও। 5 5 25, 4 6 24, 25:24 উত্তর। 36 37। 200 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? শর্টকাটে আসবে না, তাই না? শর্টকাটে একবার দেখিয়ে দিই। শর্টকাটে এই টাইপের অঙ্ক 99% আসে, 1% ফেসে থাকে। এই যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে ফেসে যাবে। শর্টকাট আমরা কি লিখতাম? 5:3 ছিল, টোটাল ইউনিট 8 ইউনিট সমান সমান 200 গ্রাম বলেছে, তাই না? শঙ্কর ধাতু 200 গ্রাম, তাহলে 1 ইউনিট সমান সমান 8 দুগুণে 16, 8 25-এ 200, 25 ইউনিট। তাহলে একটা কত? 5 25-এ 125, আর একটা 3 25-এ 75। বলেছে কি মেশাতে? তামা মেশালে। জিঙ্ক আর তামার অনুপাত, এটা কিন্তু Zn, এটা কপার, তাহলে এটা Zn, এটা কপার। কি মেশাতে বলেছে? তামা মেশালে। অনুপাত কত হবে? 3:5 হবে। তামা মেশাতে বলেছে, জিঙ্ক কিন্তু মেশাতে বলেনি, জিঙ্ককে ইকুয়াল করতে হবে। তো 125 আছে, এখানে 3 আছে, ইকুয়াল হবে? হবে না ইকুয়াল। সেই জন্য এই ফর্মুলায় আসবে না, এই অঙ্ক এই ফর্মুলায় আসবে না। কি করতে হবে? এই 125 আর 75 এই ফর্মুলায় আসবে না। তাহলে 125 আমাকে কি মেশাতে বলেছে? কপার মেশাতে বলেছে। x কেজি কপার মেশালাম, অনুপাত হলো 3:5। এটা করতে হবে, তাহলে আসবে, তাই না? তিন দিয়ে ভাগ করতে হবে। 3 13 39, 3 3 9, নামলো কত? 1। এই যে 133 পূর্ণ 1/3।
এইটা আসবে উত্তর, ডি নম্বর। 37, একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত, বাস আর অটো গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত কত? 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে 75 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, কে? অটো। 5 ঘন্টায় 75 কিলোমিটার, তাহলে তার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, যার অনুপাত দিয়ে দিছে 5। তার মানে 5 ইউনিট সমান সমান 15, 1 সমান সমান 3, তাহলে এর স্পিড কত? 3 9 27, আর এর হচ্ছে 15। শেষে কি বলেছে? বাসটি 4 ঘন্টায় কত কিমি পথ যাবে? তো বাসের গতিবেগ আমরা পেয়ে গেলাম 27, তো স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, 4 7 28 2, 4 2 8 2 10, 108 কিলোমিটার যাবে বাসটি। নেক্সট অঙ্ক 38 39, বলেছে দুইটি বইয়ের মূল্য 5টি খাতার মূল্য সমান। দুইটি বইয়ের মূল্য 5টি কপি, সি ফর কপি, খাতা, সমান 3টি খাতার মূল্য, 3টি কপি সমান সমান 11টি পেনের মূল্যের সমান। তাহলে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? 110টা পেনের পরিবর্তে কটা বই পাওয়া যাবে? আমার কাজ হচ্ছে সির মান আনা, এখানে পুট করব, অঙ্ক চলে আসবে। তাহলে সি সমান সমান আমরা লিখতে পারি 2b/5, এখানে পুট করো, তাহলে 3 ইন্টু 2b/5 ইকুয়াল 11p, তাই না? তাহলে 6b/5 ইকুয়াল টু 11p, 11 গুণ করে দিলে 55p, 55p। তাহলে 6টা বই সমান সমান 55টা পেন। তো বলেছে 110টা পেনের পরিবর্তে, তাহলে 55টা পেনের জন্য আমরা পাচ্ছি 6টা বই। এই যে 55টা পেনের পরিবর্তে আমরা পাচ্ছি 6টা বই, তাহলে একে কত? 110টা পেনের পরিবর্তে আমরা কটা বই পাবো? অঙ্ক হয়ে যাবে। কত দিয়ে কাটে? 2 দিয়ে, 12টা বই, 12টা বই পাবো। ক্লিয়ার? 39, একজন দক্ষ একজন অর্ধ দক্ষ, তাহলে দক্ষ অর্ধ দক্ষ আর একজন অদক্ষ শ্রমিক, এদের যথাক্রমে 7 8 10 দিনে কাজ করে, 7 দিন 8 দিন 10 দিন, এবং কত টাকা মজুরি পায়? 369 টাকা, 369 টাকা মজুরি পায়। এবং তাদের কাজের অনুপাত, এটা দিন, তাদের কাজের অনুপাত গুণ করে দাও, অনুপাত বের করতে হবে। ঠিক আছে, 1/4 আর হচ্ছে 1/6, 2 দিয়ে কেটে দাও, তাহলে পাচ্ছি কত? 7/3, 2, 5/3। লসাগু কত? 3, লসাগু 3 সবার সাথে গুণ করো, 3 3 3, 3 3 কেটে গেল, তাহলে 7:6:5। কারটা চেয়েছে দক্ষ শ্রেণী, তার অনুপাত কত? 7, তাহলে 7 বাই অনুপাতের যোগফল হচ্ছে 18 ইন্টু কত টাকা? 369 টাকা, ভাগ করে দাও, দক্ষ শ্রমিককে দিয়ে দিচ্ছি। তাহলে 4 নং 36, 9 1 9, 9 2 18, আর হচ্ছে 3.5, গুণ করলে আমরা পাবো 143.50 টাকা। গুণ করলে এটা আসবে 143.50 টাকা উত্তর। 40 নম্বর 41 নম্বর, কোন ত্রিভুজের 3টি বাহু কি কি বলেছে? 5 6 8 এর সমানুপাতি, বৃহত্তর ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেন্টিমিটার হলে বৃহত্তর আর ক্ষুদ্রতম এই দুটোর সমষ্টি যদি 39 হয়, অর্থাৎ এই দুটোর কত যোগফল? 13, 13 সমান সমান 39, 1 সমান সমান 3 ইউনিট। তাহলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? মধ্যমটা তো 6 ইউনিট, তাহলে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, এইটুকু বলেছে অঙ্কে।
41 নম্বর বলেছে 64কে 3 ভাগে বিভক্ত করো। 64কে 3 ভাগে বিভক্ত করেছে, তারা 2, 4 ও এক্স এর সাথে সমানুপাতি। 2, 4 আর এক্স এর সাথে সমানুপাতি। আর ক্ষুদ্রতম অংশ বলেছে 10^2/3 হলে এক্স এর মান কত। তো এর মধ্যে ক্ষুদ্রতম আমাকে ধরে নিতে হবে কোনটা, এর মধ্যে এই 2কে ধরতে হবে, তাই না? এক্স এর মান চেয়েছে, ক্ষুদ্রতম মান হচ্ছে 10^2/3 অর্থাৎ 32/3। তো ক্ষুদ্রতম এর মধ্যে 2, এর মান এত বলেছে। 64কে 3 ভাগে ভাগ করার পর এর মান বেরিয়েছে এত। তাহলে আমরা কি লিখব? 64 × 2 এবং এদের যোগফল নিচে থাকবে। যোগফল কত? 6 + x, 6 + x = 32/3। তাহলে আমরা x এর মান পেয়ে যাব। 32 × 2 = 64, 2 × 4 = 3, 4 = 12 = 6 + x। এই পাশে আসলে 6, x এর মান 6। তাহলে ক্ষুদ্রতর কোনটা? এটা, ওটাই বেরোবে ক্ষুদ্রতর। x ক্ষুদ্রতর না, ঠিক আছে? তাহলে x এর মান হচ্ছে 6। 42, 43 কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা। কিছু গরু ও পায়রার মধ্যে ধরে নিলাম গরু এক্সটি, পায়রা ওয়াইটি, মানে এক্সটি মাথা, ওয়াইটি। গরুর তো একটা করেই মাথা, পায়রারও একটা মাথা। তো ধরে নিলাম গরু এক্সটি, পায়রা ওয়াইটি। গরু পায়রা ওয়াইটি। তো কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা। পায়ের সংখ্যা, গরুর পা কটা? 4টে পা, টোটাল পা। পায়রার 2টো করে পা, 2y, টোটাল পা। পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে, মাথার সংখ্যার দ্বিগুণের থেকে, মাথার সংখ্যা কি? x + y, এর দ্বিগুণের থেকে 12 বেশি পায়ের সংখ্যা বলেছে। তাহলে 4x + 2y = মাথার সংখ্যার দ্বিগুণের থেকে কত বেশি? 12 বেশি, ইকুয়াল এটা সমীকরণ এটা। তাহলে 4x + 2y = বয়সের অঙ্কের মতো, তাই না? বয়সের অঙ্ক তো সেম এরকমই, 2x + 2y + 12। এটা এই পাশে আসলে 2x, y কেটে যাবে, তাহলে সমান সমান 12 থাকছে। এটা কাটলে x সমান সমান 6। তাহলে 6টা গরু ছিল। কটা গরু ছিল? 6টা। 43, 675 টাকা এবিসির মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত, তবে তাদের অংশের অনুপাত হতো 1, 2, 3। সি কত টাকা? তো 5 টাকা কম পাওয়ার পর হবে 1:2:3। যদি কম না করে দিই, কমের পরে হয়েছে এটা, তো এটার সাথে এটা অ্যাডই করে দিই আমি। x + 5, 2x + 5, কম করলাম না, অ্যাড করে রেখে দিলাম। তাহলে মূল টাকা এটা 3x + 5। টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে যে অ্যামাউন্টটা আছে সেটা 675 টাকা। কম করলাম না, আমি অ্যাড করে দিলাম, মূল টাকা হয়ে গেল। তাহলে 3x, 3x, 6x, 3 × 5 = 15, 15 বিয়োগ করতে হবে। 6x = 660, 6 দিয়ে কেটে গেলে x সমান সমান 110। তাহলে সি কত টাকা পাবে? এ বি সি, এই যে সি, 3x + 5, 3 × 11 = 33, অর্থাৎ 330 + 5, তাহলে 335 টাকা পাবে সি। 44 নম্বর 34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা। কত টাকা? 34,000 টাকা। 2 জন পুরুষ, 3 জন মহিলা আর 5 জন বালক মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1। তাহলে 2 জন পুরুষ, তাদের মোট টাকা কত? 2 × 3, টাকার অনুপাত দিয়ে দিয়েছে না 3, মোট টাকা 3 × 2 মোট টাকা
আর হচ্ছে 5 × 1 মোট টাকা। তাহলে টোটাল টাকা তো দিয়েই দিয়েছে 34,000 টাকা। তাহলে টোটাল টাকা যোগ করো এখানে, 6 + 6 + 5, 17 ইউনিট সমান সমান 34,000 টাকা। 1 ইউনিট সমান সমান 2,000 টাকা। তাহলে একজন পুরুষ কত টাকা পেল? একজন পুরুষ কত টাকা পাবে? তাই না? এখন অনুপাত কত ছিল? 6। তাহলে 2,000 টাকা × 6 বাই পুরুষ ছিল 2 জন, তাই না? পুরুষ কতজন ছিল? এই টাকাটা কি টোটাল টাকা, পুরুষ ছিল 2 জন, তাহলে কত পাবে? ভাগ করলে 6,000 টাকা পাবে। একজন পুরুষ 6,000 টাকা পাবে। 2 জন পুরুষকে দিয়ে টোটাল অ্যামাউন্টটাকে ভাগ করে দিলাম। একজন পুরুষ 6,000 টাকা পাবে। এটা কাটে 6,000 টাকা। ক্লিয়ার? 45। এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত। এ আর বি আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত হচ্ছে 3:2, শর্টকাট হচ্ছে এটা। এবং ব্যয়ের অনুপাত 5:3। এবং প্রত্যেকে মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে। তো এটা ছিল আয়, এটা হচ্ছে ব্যয়। আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি কি পড়ে থাকবে? সঞ্চয়। প্রত্যেকে 1,000 টাকা করে, তাহলে প্রত্যেকের ইউনিটটাও অনুপাতটাও 1 করতে হবে, 1 অনুপাত আনতে হবে। তো বিয়োগ করলে তো 1 অনুপাত বিয়োগই হচ্ছে না। উপরে 2 ছোট, নিচে 3 বড়, বিয়োগ হবে? হবে না। বিয়োগ করতে গেলে এদের আয় ব্যয়টাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? এদের যে ডিফারেন্স, পার্থক্যটা 3 আর 5-এর মধ্যে পার্থক্য কত? 2। তাহলে এদের সাথে 2 গুণ করে দাও। এবং এদের সাথে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করো। 3 আর 2 এর মধ্যে পার্থক্য 1, তো গুণ করলেও ওই থাকবে, মান চেঞ্জ হয়ে গেল। তাহলে উপরে থাকলো, হয়ে গেল কত? 6:4। এবার তো আমরা বিয়োগ করতে পারি। এটা কিন্তু এখন আর চলবে না, এখন নতুন আয় ব্যয় হয়ে গেছে। আয় ব্যয়, নতুন আয় ব্যয়। তাহলে এবার আমরা অনুপাত বিয়োগ করতে পারি 1:1, অর্থাৎ 1 ইউনিট সমান সমান, এটা তো সঞ্চয়, তাহলে 1 ইউনিট সমান সমান 1,000 টাকা। তাহলে এ বি এর যা চাইবে তাই বেরোবে। বি এর আয় কত? 4 ইউনিট, তাহলে 4 গুণ করে দাও, 4,000 টাকা। 46, 47, 46। পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। 2:3। পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত, পরপর 2 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে আয়। তারপরে বলেছে প্রথম বছরের ব্যয়ের অনুপাত 5, দ্বিতীয় বছরের ব্যয়ের অনুপাত 9। তাহলে ফার্স্ট বছর ব্যয়, সেকেন্ড বছর ব্যয়। ক্লিয়ার এই পর্যন্ত? এবার বলছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। দ্বিতীয় বছরের অনুপাত কিন্তু দিয়ে দিয়েছে, আয়ের অনুপাত 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান সমান 45,000, 1 ইউনিট সমান সমান 15,000। তাহলে প্রথম বছরের আয় কত? 2 ইউনিট, 15 দুগুণে 30। তাহলে প্রথম বছরের 30,000 টাকা আয়। দ্বিতীয় বছরের আয় 45,000 টাকা বলেই দিয়েছে। নেক্সটে আবার বের করব যে প্রথম বছরের আমার ব্যয় 25,000 টাকা। প্রথম বছরের ব্যয় কত? 5 ইউনিট, 5 ইউনিট মানে 25,000। তাহলে 1 ইউনিট সমান সমান 5,000। তাহলে দ্বিতীয় বছরের ব্যয় কত? 5 নং 45,000, 9 গুণ করলে 45,000। তো প্রথম বছরে আয়ও তার 45,000 ছিল, আবার দ্বিতীয় বছরে ব্যয়ও তার 45,000, তার মানে 1 টাকাও জমায়নি দ্বিতীয় বছরে এটা থেকে এটা বিয়োগ করলে দ্বিতীয় বছরে 0, শূন্য, জমেইনি। তো প্রথম বছরে তার আয় হচ্ছে 30,000 টাকা, আর দ্বিতীয় বছরে আয় বলে দিয়েছে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা যদি আমরা বিয়োগ করি 30 থেকে, তাহলে সঞ্চয় পেয়ে যাবো। প্রথম বছরের সঞ্চয় টাকাটাই থাকবে, দ্বিতীয় বছরে কোনো সঞ্চয় হবে না, 0 হয়ে যাবে, খরচা হয়ে যাবে। নেক্সট অঙ্ক 47। এ ও বি এর মাসিক আয়
ও মাসিক ব্যয়ের অনুপাত 5:6, 5:6, এটা হচ্ছে মাসিক আয় এ আর বি এর, এটা আয়, আর ব্যয়ের অনুপাত 5:3 ব্যয়। তারা প্রত্যেকে এত টাকা করে সঞ্চয় করে লেখেনি, এখানে কি লিখেছে, একজন সঞ্চয় করে কত 1800 টাকা, অর্থাৎ বিয়োগ করলে সঞ্চয় পাবো 1800 টাকা, আরেকজন 1600 টাকা। বিয়োগ করলে একই অনুপাত আসছে, কিন্তু দুইজনের একই টাকা সঞ্চয় হতে হতো, তাহলে শর্টকাটে আসতো। তো কি করতে হবে, 5x আমার আয় ছিল এর, তার থেকে যদি আমি তার 1800 টাকা সঞ্চয় বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, ব্যয় পড়ে থাকবে। ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে কত, 3:4। পরে লিখছি, দ্বিতীয় জনের ছিল 6x আয়, সেখান থেকে যদি 1600 বাদ দিই, আয় থেকে 1600 সঞ্চয়ের টাকাটা বাদ দিই, ব্যয় পড়ে থাকে। তো ব্যয় পড়ে আছে তাদের 3:4 অনুপাতে, এটা করতে হবে। 4×5 20x, 4×18 7200 ইকুয়াল টু 18, বজ্র গুণন করো, 3 দিয়ে এর সাথে গুণ করতে হবে, 4 দিয়ে সবার সাথে গুণ করতে হবে, মাইনাস 3×16 48, এই পাশে আসলে 2x হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 20 থেকে, এটা ওই পাশে গেলে কত হবে 2400, তাহলে x সমান সমান 1200 কাটবে, এটা x সমান সমান 1200। তাহলে বি এর আয় কত 6 ইউনিট, মানে 6 × 1200, 7200 টাকা বি এর আয়। 48:49, 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5, যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল, দুটো অনুপাত ধরে কাজ করব। 2x 20 জন বাড়িয়েছি, 3x 20 জন বাড়িয়েছি, তাতে তিনটে অনুপাত নেওয়া যাবে না, এই টাইপের অঙ্কে দুটো নিতে হবে। প্রথমটা আর দ্বিতীয়টা নিয়েছি, তাহলে নতুন ছাত্রের সংখ্যা হয় 4/5, 7টাকে ধরলাম না, দরকার নেই। আর টোটাল ছিল কত 2:3:5, টোটাল ইউনিট কত ছিল 8 10, তাই না? তাহলে এখান থেকে 5 দুগুণে 10x প্লাস 100 ইকুয়াল টু 12x প্লাস 80, এই পাশে আসলে মাইনাস 2x, 100 ওই পাশে গেলে মাইনাস 20, x সমান সমান 10। তো টোটাল 10 ইউনিট, তাহলে গুণ করে দাও। টোটাল 100 জন ছিল, কতজন ছিল 100 জন, 49। এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে এত এত এত। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? খুব ভালো অঙ্ক এটাও। এ বি সি তাদের আয়ের অনুপাত কত ছিল, A:B:C, তাদের আয়ের অনুপাত ছিল 7:9:12, এবং তাদের এটা ছিল কি, এটা ছিল তাদের আয়। এবার লিখবো ব্যয়, ব্যয় ছিল A:B:C, ব্যয় ছিল 8-9-15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তো এর আয় ধরে নিলাম 7x, এর খরচা মাইনাস 8y, আয় থেকে ব্যয় বাদ দিলাম, তার সঞ্চয় পড়ে থাকলো, সঞ্চয় কত, এ তার আয়ের 1/4, আয় কত 7, তার 1/4 মানে এত, তাই না 1/4। তাহলে 4 সাথে 28x 32y ইকুয়াল টু 7x, এটা এই পাশে আসলে পাবো 21x ইকুয়াল টু 32y, অর্থাৎ x এর মান 32, y এর মান 21 পেয়ে গেলাম। এবার আমরা এগুলো গুণ করব। তাহলে x এর মান 32, 32 এর সাথে 7 গুণ, তাহলে হয়ে যাবে এর আয় 7 দুগুণে 14, 1 3 7 21 আর 1 22, 224 টাকা। এর ব্যয় কত 8, এটাই গুণ y, এটা y ধরেছিলাম, তাহলে y কত, এই যে 21, তাহলে 8 এর সাথে 21 গুণ করতে হবে, মাইনাস করলে 8 × 8, 8 দুগুণে 16, 168 টাকা। ক্লিয়ার? বি এরটা 9 × 32, 288 টাকা, মাইনাস বি এর হচ্ছে 189 টাকা। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এর, এটা থেকে পাবো বি, দুটো বের করলেই পেয়ে যাবো উত্তর।
তাহলে বিয়োগ করলে 168 টাকা বিয়োগ করলে 56 টাকা এর অনুপাত, 189 টাকা থেকে বিয়োগ করলে 99 টাকা বি। এবার দেখো অঙ্ক কিন্তু পেয়ে গেছি আমরা, 56 99, এ নম্বর অ্যান্সার, তাই না? এ নম্বর অ্যান্সার। আরেকটা গুণ করো, বের করো, দেখবে 69 টাকা আসবে। 50 থেকে 52, রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17। রাম গোপাল 7:17। গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত, রাম গোপাল, তারপরে গোপাল কৃষ্ণ। রাম গোপালের অর্থের অনুপাত 7:17, আর গোপালের হচ্ছে 7:17, এইভাবে আছে, তাই না? গোপাল আর কৃষ্ণ। রামের 790 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ, অনুপাতটা আনতে হবে, দ পদ্ধতিতে আনতে হবে। 7 7 49, 119, 17 17 289। তো গোপালের 49 ইউনিট, 49 ইউনিট সমান সমানই বলে দিয়েছে 490 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান 10। এটা কার? এটা হচ্ছে কৃষ্ণ, রাম গোপাল কৃষ্ণ, তাই না? তাহলে কৃষ্ণের টাকা কত? তাহলে এর সাথে 10 গুণ হবে, শুধু 2890 টাকা। কৃষ্ণের টাকার পরিমাণ 2890 টাকা। 51 নম্বর, 86,700 টাকা এ বি সির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে, এ 1 টাকা মানে 100 টাকা পেলে, 100 পয়সা পেলে বি পায় 90 পয়সা। আবার বি যদি 1 টাকা পায়, অর্থাৎ বি যদি 100 পায়, সি পায় 110 পয়সা। পয়সায় করে নিলাম, তাহলে এ বি বি সি। আবার অনুপাত করে নিই আমরা, তাহলে 10:9 আর 10:11, দ পদ্ধতিতে অনুপাত করে নিই, তাহলে 100 90 99 পেয়ে গেলাম অনুপাত। এবার আমাকে টাকাটা কি করতে হবে? ভাগ করতে হবে। বি এর অর্থের পরিমাণ কত টাকা? কত টাকা? 86,700 টাকা। বি হচ্ছে 90, তাই না? আর এখানে যোগ হবে 289, তাই না? 289, 3 দিয়ে 3 9 27, 2 3 9 27, 2 3 8 24, 2 26, 2 3 6 8, 3 দিয়ে কেটে যায়, অর্থাৎ 300 দিয়ে কেটে যায়। তাহলে আমার পাচ্ছি কত? 3 9 27,000 টাকা। 27,000 টাকা কার? এই যে বি এর 27,000 টাকা। 52, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3। তো 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, তাহলে এক্স -10 করে দিলাম, তাই না? আর 3x -10 করে দিলাম, 10 বছর আগে চলে গেলাম। এবার 5 বছর পরে হবে 2:3, তাহলে বাই আকারে লিখতে হবে 3x -10। তো 5 বছর পরে হবে কত? 2:3। এটা আগেকার। বর্তমানে আসতে গেলে প্লাস করতে হবে, এটুকু বর্তমানে আসলাম, এক লাইনে অঙ্ক হচ্ছে। এবং তারপরে 5 বছর, তারপরে হবে 2:3, সবার সাথে গুণ হবে। তাহলে গুণ করলে পাচ্ছি কত? 3x + 30 + 15 ইকুয়াল 6x + 20 + 10। তাহলে এই পাশে আসলে -3x, তাই না, প্লাস 45, ওই পাশে আছে 30, ইকুয়াল টু -15, 45 আর আছে 30, -15। তাহলে x = 5। x = আমরা কত পেলাম? 5 পেলাম। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান তো এই পর্যন্ত 5 পেলাম, তাহলে 5 আর 15, 15 আর 5-এ 20, 3 5-এ 15 আর 10 25,
তাহলে 4 5 20, 5 5 25, 4:5 অনুপাত। ওর পাশে 20, ও সরি 5 বছর অ্যাড করে নিলাম কেন আমি, তাই তো অঙ্ক হবে 15 আর হবে 3 5 15 আর 25, তাহলে 3:5 হবে। 3:5 উত্তর 52 বি নম্বর। 53 থেকে 55, 53 নম্বর, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। বর্তমান হচ্ছে 5:7। 16 বছর আগে, তাহলে 5x যদি ধরি তাদের বর্তমান, সেখান থেকে যদি 16 বছর আগে নিয়ে যাই, তাহলে 5টে চলে গেলাম বাই 7x, একেও 16 বছর আগে, কারণ প্রত্যেকের 16 বছর আগে চলে যাবে। 16 বছর আগে গেলে তাদের অনুপাত কত হচ্ছে? 3:5। 16 বছর আগে তাদের অনুপাত ছিল 3:5, এটা সমীকরণ। 5 5 25x, 5 16 80 ইকুয়াল টু 21x মাইনাস 48, এটা এই পাশে আসলে 4x, এটা ওই পাশে গেলে বিয়োগ করে দিলে 80 প্লাসে হয়ে যাবে, 48 বিয়োগ করলে থাকবে 32, তাহলে x সমান সমান 8। তাহলে তাদের বয়স কত কত? 5 আর 7 ছিল, 5 8 40 আর হচ্ছে 7 8 56, এই হচ্ছে তাদের বয়স। 40 আর 56 বছর, সি নম্বর অ্যান্সার। 4500 টাকাকে এবিসির মধ্যে 2 3 4 অনুপাতে ভাগ করা হলে সি কত পাবে? 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাত। সির টাকা 4 অনুপাত, তাহলে 4 বাই অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 9 ইন্টু কত টাকা? 4500 টাকা, 2000 টাকা পাবে। সি কত টাকা পাবে? 2000 টাকা। 55, এ বি এর দ্বিগুণ টাকা, তাহলে আমরা সাজিয়ে নিই এ বি, তারপরে বি সি, এইভাবেই আছে অঙ্কটা। এ বি এর দ্বিগুণ টাকা, তাহলে এ 1 টাকা হলে বি 2 টাকা। বি সি এর 1/3 অংশ টাকা পায়, অর্থাৎ সি এর 1/3, অর্থাৎ টোটাল টাকা 3 টাকা ছিল, তার 1 টাকা পায় এ, তাহলে 1 টাকা যদি এ পায়, সি এর 3 ভাগের 1 ভাগ, তাহলে সি 3 টাকা, তাই না? সি পায় 3 টাকা, 3 ভাগের 1 ভাগ পায় বি, 3 ভাগের 1 ভাগ পায় বি, বোঝা গেল? 3 ভাগের 1 ভাগ, সি এর 1/3, মানে সি পাচ্ছে কত? 3, তার 1 ভাগ পাচ্ছে বি এ, তাহলে 3 সি 1 এ। এবার অনুপাত সাজাই, বির 1 আর সি হচ্ছে 3, অনুপাত পদ্ধতি করলে 2:1:3, 2:1:3, তাহলে এ কত টাকা পাবে? এর অনুপাত 2, অনুপাতের যোগফল কত? 6, কত টাকা? 3000 টাকা। 5 6 30, 5 দুগুণে 1000 টাকা পাবে সি। 56 থেকে 58, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রী এক্স তার 10%, ছাত্রদের, ছাত্রী এক্স, ছাত্রী ওয়াই ধরি, তাই না? ওয়াই, ছাত্রী ওয়াই তার 10%, ছাত্রদের 1/20 অংশের সমান। ছাত্র কত? এক্স ধরলাম, তার 1/20 অংশের সমান, তাহলে এটা কেটে যায়, তাহলে 2y ইকুয়াল টু এক্স, কিছু নেই মানে 1, অর্থাৎ y এর মান 1, x এর মান 2, তাহলে অনুপাত 2:1 অনুপাতে আছে, ছাত্র ছাত্রী 2:1 অনুপাতে। 57, এক ব্যক্তি এবিসিডির মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিলে সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। এদের কি করবে? এদের লসাগু করবে, এদের লসাগু করে গুণ করবে, গুণফল যা হবে যোগ করবে, সব যোগ করতে হবে। গুণফল কত? 60, তাই না? গুণফল হচ্ছে 60, তাহলে 1/13 এর সাথে 60, এর সাথেও 60, এর সাথেও 60, এর সাথেও 60, তো গুণফল লসাগু 60 পেলাম, তো 60 গুণ, এবার কাটলে কত পাবো? 20, 4 15 60 15,
তাই না? এইভাবে কাটবো, 5 12 60, 6 10 60। এবার যোগ করে দিতে হবে সব। তাহলে এখানে পাচ্ছি কত? 35, আর এখানে পাচ্ছি 22, তাই না? 35 আর 22 হচ্ছে 57, 57টা। এটা অঙ্ক আসে পরীক্ষায়। 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর টাকার অনুপাত 2:3 আর বি ও সি এর টাকার অনুপাত 4:5, এ বি সি টাকার পরিমাণ হলো। তো 2:3 দ পদ্ধতিতেই বেরিয়ে যাবে, আর 4:5 দ পদ্ধতিতে অনুপাত। 4 2 8, 3 4 12, 3 5 15, এ বি সির টাকা। তাহলে সবার টাকা বের করতে হবে। 20 আর 3 35, কত টাকা? 700 টাকা। তাহলে এ পাবে 160 টাকা। 20 গুণ হবে খালি এর সাথে, 12 2 24, 240 টাকা। 20 সাথে 15 গুণ, 300 টাকা। হয়ে গেল। একটা একটা করে বের করার দরকার নেই তো, 20 তো পেয়ে গেছি আমি, তাই না? এবার শুধু এদের সাথে গুণ হবে 20। হয়ে গেল। তাহলে 160, 240 আর 300। 59 থেকে 61, এ বির মাসিক আয়ের অনুপাত 6:5। এ আর বি 6:5, এটা হচ্ছে আয়। দেখি এই পদ্ধতিতে আসে নাকি। যদি উভয় মাসে 400 টাকা সঞ্চয় করে আসবে, এবং তাদের ব্যয়ের অনুপাত 4:3 ব্যয়, তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাবো 2 অনুপাত। সবার সমান অনুপাতে সঞ্চয় বেরোলো, আর সবাই 400 টাকায় সঞ্চয় করে, অর্থাৎ 2 ইউনিট সমান সমান 400, 1 ইউনিট সমান সমান 200। তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা? আয় কত? তাহলে 6 2 12, 5 2 10, 2200 টাকা হবে, তাই না? 1200 টাকা আর হচ্ছে 1000 টাকা, 2200 টাকা। 60 নম্বর, 76 টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়। তাহলে এ বি সি, বি যা পায় তার থেকে এ 7 টাকা বেশি পায়। বি x টাকা পেলে এ পাবে x + 7, কিন্তু আবার বলেছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে সি যদি x টাকা পায় তাহলে বি পাবে 6 টাকা বেশি, আবার এর থেকে 7 টাকা বেশি, তাহলে এ পাবে x + 13। হয়ে গেল। টোটাল টাকা কত? 76 টাকা। যোগ করে দিতে হবে, সমান সমান 76 টাকা। তাহলে 3x 19 কি করতে হবে? বিয়োগ করতে হবে 57। তাহলে 3x = 57, x সমান সমান 19, 3 19 57। তাহলে তাদের টাকার অনুপাত কত? টাকার অনুপাত, তাহলে 19 আর 13 32, 19 আর 6 25, আর হচ্ছে 19 টাকা। 32 25 19 টাকা। ক্লিয়ার? 61, এ বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে 15 বছর পর, তাহলে 3x + 15 আর x + 15 = 2/1। তাহলে 3x + 15 = 2x + 30। এই পাশে আসলে x, ওই পাশে গেলে 15, x এর মান 15। তাদের বর্তমান বয়স হলো, তাহলে একটা হবে 3 15 45, 45 বছর, আর একটার 15 বছর, 45 আর 15। 62 থেকে 64, 2610 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5, বি এর 0.6, সি এর 0.75 হয়। তাহলে সি পাবে কত টাকা? সমান সমান বলেছে, তাই না? এ এর 0.5, বি এর 0.6, 10 দশমিক তুলে দিয়ে নিলাম, সি এর 0.75 মানে 100। সমান 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 কে? ধ্রুবক ধ্রুবক, দরকার নেই ধ্রুবক ধরার, এটাকে উল্টে দাও। তাহলে 10/5, 10/6, 100/75 অনুপাত চলে আসবে। এদের অনুপাত গুণ করে দেবা, গুণ করে দিবে সবার সাথে। লসাও কত? 5 6 75, তাই না? ছোট করে দিই, ছোট করলে বেস্ট হবে। 4 25 100, 3 25 75, 5 2 10, 3 2 6, 5 2 10। তাহলে 2:5/3 আর 4/3, লসাগু 3। তাহলে 3 2 6, সবার সাথে 3 গুণ হবে, 3 3 কাটা, 5:4, 654 অনুপাত পেয়ে গেলাম, তাই না? 654। এবার কত টাকা? 2610 টাকা।
সি কত পাবে? সি এর অনুপাত কত? 4, অনুপাতের যোগফল 15। কাটতে হবে এটা দিয়ে, তাই না? 3 8 24, 3 7 21, 3 5 15, 5 17 85, 4 5 20, তাহলে 4 4 16, 1 7 29 2, 696 টাকা। 696 টাকা সি পাবে। 63, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5। ছাত্র ছাত্রী 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, 100 জন ছাত্রী, তাহলে টোটাল 4x ছাত্র বাই 5x থেকে 100 মাইনাস করে দিলাম। ছাত্রী 5x মাইনাস করলে অনুপাত হবে 6:7, এটা বলেছে। ছোট করে দিই কেটে, 14x ইকুয়াল টু 15x মাইনাস 300, এই পাশে আসলে মাইনাস x মাইনাস 300, x সমান সমান 300, তাই না? x সমান সমান 300। তাহলে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? তাহলে 3 4 12 আর 3 5 15। সরি, এটা ছাত্র ছাত্রী টোটাল বের করে দিলাম। ছাত্র হবে 3 4 1200, 1200 ছাত্র। 64, 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3:5, 3:5, 2 আর হচ্ছে 5:3 অনুপাতে ভাগ করা হলো, দ্বিতীয় শ্রমিক পাবে। লসাও কত? 15, তাই না? নিচে 3 আছে, 5 আছে, 15, তাহলে প্রত্যেকের সাথে 15 গুণ হবে। তাহলে এখানে পাবো কত? 3 5 15, 9, এখানে 15 দুগুণে 30 আর এখানে 25। দ্বিতীয় শ্রমিকের 30, তাহলে 30 লিখবো, 30/39, 39 64 ইন্টু 6400 টাকা। তাহলে কত পাবে? 100 দিয়ে কেটে যায়, 3000 টাকা পাবে। 65 66, এখানে শেষ হবে অঙ্ক, চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আরেক চ্যাপ্টার আছে অঙ্ক, সেগুলো শুরু হবে। তার মধ্যে কিছু বীজগণিতের অ্যাপ্লাই আছে। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত হয় 4:1, তাহলে 7x 5 বছর পর, x 5 বছর পর, অনুপাত হবে 4:1। তাহলে 7x প্লাস 5 ইকুয়াল টু 4x প্লাস 20, এই পাশে আসলে 3x, এটা ওই পাশে গেলে 15, x সমান সমান 5। তাহলে একজনের 5 7 35, আরেকজনের 5 বছর। পার্থক্য কত? 35 আর 3 পার্থক্য 30 বছরের পার্থক্য। 66, শেষ অঙ্ক। পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। পিতা পুত্র, পুত্র x হলে পিতা হবে 3x, 3 গুণ 3x। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে 15 বছর সবারই সাথে যোগ করো, পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স। বাস, হয়ে গেল অঙ্ক, সমীকরণ কমপ্লিট। তাহলে 3x প্লাস 15 ইকুয়াল টু 2x প্লাস 30, x সমান সমান ওই পাশে গেল 15। তবে পুত্রের বর্তমান বয়স কত? পুত্র তো কি ছিল? x ছিল, 15 বছর। কমপ্লিট হলো অঙ্ক। 66টা অঙ্ক ছিল এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আরো অঙ্ক আছে যেখানে বীজগণিতের ফর্মুলা আছে এবং ওইটা একটু আলাদা, সেটাও শুরু হবে। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে।